ম্যাচটা শুরু করেছিলাম একটা কমিটমেন্ট নিয়ে যে আমরা যে কোনো পরিস্থিতি হোক মাঠের ভিতরে হতে পারে, আমরা হাল ছাড়বো না। তো আমরা যখন 10 জনে পরিণত হই তখন আমরা ফাইটে ছিলাম। তারপর যখন আমরা গোলটা কনসিড করি আসলে আমরা সবাই মাঠের ভিতরে একজন আরেকজনের করতেছিলাম যে আসলে হাল ছাড়া যাবে না। তো লাস্ট পর্যন্ত আমরা সবাই সবাই সাপোর্ট করছিলাম এবং পেনাল্টিতে যাওয়ার পরে আসলে এটা সবাই জানে আসলে এখানে অনেক কিছু হয়। তারপরেও আমরা বলছিলাম যে 5টাতে 5টা আমরা যদি গোল দিতে পারি আমরা উইন করব। আবাহনী প্রথম থেকেই তাদের লক্ষ্য ছিল যে আপনার ফাইনালে খেলতে হবে এবং আজকের ম্যাচ জিততে হবে। কোনো এক স্টেজে 10 জনের দলে পরিণত হওয়ার জন্য একটা বাড়তি প্রেশারের জায়গায় আমরা চলে এসেছিলাম এবং গোলও রিসিভ করেছিলাম। পরবর্তীতে খেলোয়াড়রা তারা রিয়েলাইজ করেছে যে এই ম্যাচটাকে যদি জিততে হয় তাহলে তাদেরকে আরও একটু বেশি বাড়তি পরিশ্রম করতে হবে এবং তাদের এই যে কষ্টের ফসল হচ্ছে আজকের এই জয়লাভের বিষয়টুকু আমি বলবো তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ম্যাচে জয়লাভের মধ্য দিয়ে। 10 জনের সাথে হওয়াতেই প্রবলেমটা হয়েছে, কারণ 10 জনের সাথে আমরা জিতবো যে ভাবটা ছিল প্লেয়ারদের ভিতরে সেটা কিন্তু এটা এফেক্ট করছে এবং আমরা কিন্তু তারপরে আমরা চান্স পেয়েছিলাম, অনেকগুলো চান্স পেয়েছি। ফুটবল গোলের খেলা, গোল যদি না হয় হবেই না। যাই হোক, কিন্তু 100 মিনিট ওরা যে খেলছে আমি ওদেরকে কনগ্রেচুলেট করি আবাহনীকে, যে আবাহনী 100 মিনিট খেলে ধরে রেখে টাই ব্রেকার নিচ্ছে। ওদের চান্সই ছিল যে আমরা টাই ব্রেকারে যাবো, টাই ব্রেকারে যাওয়ার পর তারপর টাই ব্রেকারও কিন্তু আমরা এগিয়েছিলাম, ফার্স্ট মিস করছে কিন্তু আমাদের দুইটা মিস হয়ে গেছে। মিসের খেলা ফুটবল, সুতরাং আমি বলবো যে এটা আমি ওদেরকে আবারও কনগ্রেচুলেট করেছি যে ফুটবল খেলা গোলের খেলা, গোলের জিতছে, ভালো খেলছে, ডেফিনেটলি আমরা ভালো খেলছি, আমরা ডোমিনেট করছি, কিন্তু গোলের চান্সগুলো ছিল সেইগুলো আমরা অ্যাবিল করতে পারি না। এটি হচ্ছে আমার মোস্ট প্রবলেমটা। এই প্রবলেম যদি কাটাতে না পারি, তবে এখন যে ফর্মেটে খেলা হচ্ছে ওই দিক দিয়ে রহমতগঞ্জ উঠছে, আমরা যদি রহমতগঞ্জকে আবার বিট করতে পারি ডেফিনেটলি আমার ফাইনাল খেলবো ইনশাল্লাহ।